চীনের অস্ত্রশস্ত্রের খবর শুনলে বাংলার একটা প্রবাদ মাথায় আসে যে বাইরে এত চিকন চাকন, ভেতরে দেখো হয়তো খড়ের গাদর। কেন এই কথা বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার প্রথম থেকে যখন সংঘর্ষ শুরু হয়, তখন থেকেই মিসাইল আর ড্রোন অ্যাটাকের দ্বারা ইসরায়েল বা আমেরিকার তুলনায় ইরান কিন্তু একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন বিষয়টা এরকম না যে ইরানের কাছে ওই সমস্ত মিসাইল বা ড্রোন অ্যাটাক আটকানোর মতন কোনো ডিফেন্স সিস্টেম ছিল না, ছিল। তবে ডিফেন্স করার জন্য রাডার সিস্টেমের মাধ্যমে আকাশ থেকে আসা ওই মিসাইল বা ড্রোনগুলোকে প্রথমে ডিটেক্ট বা চিহ্নিত করতে হয়। এখন ইরানের কাছে রাডার সিস্টেমও ছিল, HQ-9B আর YLC-8B। এই দুটো রাডার সিস্টেম ইরানের কাছে ছিল, আর এই দুটোই চায়না থেকে আনা। কিন্তু এই রাডার সিস্টেম পুরোপুরি ঠিকঠাকভাবে কাজ করেনি। ধরা হয় যে এর জন্যই ইরানের ওপর এত মারাত্মকভাবে অ্যাটাক হয়েছে। শুধুমাত্র ইরান না, এই যে এইখানে রয়েছে ভেনেজুয়েলা, এখানে একটা রাডার সিস্টেম ছিল JU-27A আর JYL-13D। এখন এই বছর 2026 সালের জানুয়ারি মাসে আমেরিকা যখন ভেনেজুয়েলার ওপর একটা অ্যাটাক করলো, মিসাইল অ্যাটাক করে, চায়না থেকে আনা ভেনেজুয়েলার ওই রাডার সিস্টেম আমেরিকার ওই মিসাইলগুলোকে ঠিকঠাক করে ডিটেক্টই করতে পারেনি। সিস্টেমের বেশিরভাগটাই ফেল হয়ে যায়। আরো একটা উদাহরণ দিই, এই যে এইখানে হলো পাকিস্তান। পাকিস্তানেও একটা রাডার সিস্টেম ছিল HQ-9 আর YLC-8। এছাড়া একটা মিসাইল সিস্টেম ছিল PL-15E। এইগুলো সবই চায়না থেকে আনা। ভারত থেকে যখন পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুর প্রয়োগ করা হলো, তখন দেখা গেছে যে পাকিস্তানের ওই সমস্ত মিসাইল আর রাডার সিস্টেম ঠিকঠাক করে কাজই করেনি। এখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন মাথায় আসে যে তাহলে চায়না থেকে সাপ্লাই করা কোনো অস্ত্রশস্ত্র বা মিলিটারি ইকুইপমেন্ট, এগুলো কি যুদ্ধের জন্য বা যুদ্ধ মোকাবেলা করার জন্য সুইটেবল, মানে উপযুক্ত না? এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে দেওয়া যায় না, কারণ রিপোর্ট কিন্তু তা বলে না। পুরো বিশ্বে অস্ত্র সাপ্লাইয়ের দিক থেকে বা অস্ত্র এক্সপোর্টের দিক থেকে চায়না কিন্তু 4 নম্বরে রয়েছে। বিশ্বে সব থেকে বেশি অস্ত্রের সাপ্লাই বা অস্ত্রের এক্সপোর্ট করে আমেরিকা, তারপর ফ্রান্স, তারপর রাশিয়া, আর 4 নম্বরে রয়েছে চায়না। এছাড়া চায়না যখন কোনো দেশকে অস্ত্রের সাপ্লাই দেয়, সেক্ষেত্রে কিন্তু বলেই দেয় যে আমার এই অস্ত্র এই রকম যুদ্ধ মোকাবেলা করার জন্য এনাফ। এখন এরকম হয় না যে আমার বানানো জিনিস যদি আমি শুধুমাত্র ব্যবহার করি সেক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট দেবে, অন্য কেউ ব্যবহার করলে ঠিকঠাক ভাবে রেজাল্ট পাওয়া যাবে না। চায়নার অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও হয়তো খানিকটা এইরকমই ব্যাপার। চায়না এই যে ইরানকে যে সিস্টেম দিয়েছে, পাকিস্তানকে যে সিস্টেম দিয়েছে, ভেনেজুয়েলাকে যে সিস্টেম দিয়েছে, চায়না যদি এইগুলোকে অপারেট করতো তাহলে হয়তো ওই সিস্টেমটা আরো বেটার কাজ করতো।